হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে আবারও একটি নতুন দিন শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। রোজকার মতো আজকের ভিডিওটিও আমি আমার রান্নাঘর থেকে শুরু করছি। আশা করছি এই ভিডিওটিও তোমাদের বেশ ভালো লাগবে। তো দেখো, রান্নাবান্না মোটামুটি শেষের দিকে, আর এই যে এখন থেকে ভিডিও করা শুরু করলাম, মানে ওই যে সকালবেলা ভীষণ ব্যস্ততার মধ্যে দিয়ে কাটে, তো কিছুটা রান্না গুছিয়ে নিতে পেরেছি, তাই আর কি এখন থেকে ভিডিওটা শুরু করছি। তো দেখো, এখানে রুটিটাও সেঁকে নিলাম। তো চলো দেখিয়ে দিই আজকে কি কি রান্না করেছি। তো আজকে করেছি আলু ভাজা, শিম আলু ট্যাংরা মাছের একটা তরকারি, লাউ শাক ভাজা, ডাল। তো এই দেখো, এখন হাজব্যান্ডকে খাবারটা দিয়ে দেব, তারপরে আর কি ওর লাঞ্চ বক্সটা প্যাক করে দেব। তো আজকে এই যে মাছের ঝোল সমস্ত কিছু রান্না হলেও এখনও কিন্তু আমার সমস্ত রান্না কমপ্লিট হয়নি। বাবা আবার রাতেই বলে রেখেছেন যে আজকে মাংস আনবেন। তো সেই জন্য সকালে হাজব্যান্ডের জন্য যতটুকু না করলেই নয় ততটুকু করলাম। আর এখনও বাকি রান্না কিন্তু আমার পড়েই রয়েছে, মানে ওই যে দুপুরে মাংস হবে, তো সেটা তো এখনও করিনি। তো কিছুটা কাজ গুছিয়ে নিয়ে বাজারটা আসবে, তারপরে আর কি দুপুরের রান্নাটা শুরু করব। তো এই দেখো, লাঞ্চ বক্সটা প্যাক করে দিলাম আর এখন চলে যাব উপরে। বাবাইকে তো আবার স্কুলের জন্য রেডি করাতে হবে। তো ওইদিকে বাবাই গেছে বাথরুমে, আর এদিকে আমি ওর জন্য টিফিনটা তৈরি করে নিচ্ছি। তো আজকে টিফিনে ওকে দেবো চাউমিন। তো চাউমিনটা ওইদিকে সেদ্ধ হতে দিয়েছি। আর এখানে কি করছি বলো তো, মা ওই যে কিছু পিঠে পাঠিয়েছিল, তো সেটা আগের দিন কিছুটা করেছিলাম আর এখন কিছুটা করে নিচ্ছি। তো এটা করছি দুধ চিতই, মানে চিতই পিঠেটা তো মা আগেই তৈরি করে দিয়েছিল, আর এখন ওগুলোকে একটু মাইক্রো ওভেনে গরম করে দুধ আর গুড়ের রসের মধ্যে ওটাকে ভিজিয়ে নিলাম। তো তারপরে দেখো, এখানে বাবার জন্য চাউমিনটা তৈরি করে নিচ্ছি। তো চাউমিনে বেশি কিছু দেব না, ডিম দিলেও খেতে চায় না, ডিমটা না বেছে বেছে রেখে দেয়। তো শুধু একটু নুন আর হলুদ দিয়ে এটাকে ভেজে দিচ্ছি, আর এই যে একটুখানি সস দিয়ে দিলাম। তো এটাই থাকবে আজকের বাবাইয়ের টিফিন। তো তারপরে দেখো, ওকে রেডি করে স্কুলে পাঠিয়ে দিয়েছি। তো আমরাও সকালের খাওয়া দাওয়া করে নিয়েছি, আর বাবাও চলে এসছে বাজার থেকে। তো এখন এই দেখো দুপুরের রান্নার প্রিপারেশন করছি। তো শাশুড়ি মা সমস্ত কিছুই আর কি গুছিয়ে রেখেছেন, মশলা আগে পরে উনিই আর কি সমস্ত মশলা টশলা রসুন টসুনের খোসা ছাড়ানো সব কিছুই আর কি উনি করে রাখেন। আর আমি এসে এই যে পেঁয়াজটা কেটে নিয়ে রান্নাটা বসিয়ে দিলাম। আর মাংসটাও কিন্তু আগেই ধুয়ে নিয়েছি। তো শাশুড়ি মা হচ্ছে খাসির মাংস খান না, তো সেই জন্যই আর কি ওনার জন্য চিকেন করা হয়। তো আজকে তো বাবা যখন বাজারে যায় তখন তো আমি জানতামই না যে আজকে মাটন নিয়ে আসবে। তো সেই জন্য আর কি বাবাকে বলিনি যে আলাদা করে একটু চিকেন আনতে। আর আমি যদি আগে থেকে জানতে পারতাম যে আজকে মাটন নিয়ে আসবে, তাহলে মায়ের জন্য অবশ্যই একটু চিকেন নিয়ে আসতে বলতাম। মশলা তো সেই একই লাগে, আর পাশের ওভেনটা তো ফাঁকাই যায়। তো দুই দিকে দুটো কড়াই বসিয়ে দিলে রান্নাটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো দেখো, এখানে সমস্ত মশলাগুলো ভেজে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এই যে মশলাটা যদি ভালোভাবে কষানো হয় তাহলে কিন্তু রান্নাটাও খুব ভালো হয় খেতে। তো দেখো, আজকে না 1.5 কিলো মাটন নিয়ে এসেছিলো। তো হাজব্যান্ডও বাড়ি নেই, বাবাইও গেছে স্কুলে। তো সবাই বলতে গেলে ওই একবারই খাবে, আর শ্বশুরমশাই খান বলতে গেলে না খাওয়ার মতোই, 1 পিস খাবেন। তো সেই জন্য অর্ধেকটা মাটন আমি তুলে রেখেছি, মানে ফ্রিজে রেখে দিয়েছি, আর অর্ধেকটা মাটন এখানে রান্নার জন্য আমি নিয়ে নিয়েছি। তো দেখো, মাটনটাকে ভালো করে কষিয়ে নিয়ে এখন প্রেসার কুকারে শিফট করে দিলাম। তো এই যে কষানো পর্যন্তই যা একটু খাটুনি হয়, তারপরে দেখো প্রেসার কুকারে 5 থেকে 6টা সিটি দিলেই মাটনটা রান্না হয়ে যাবে। তো এখানে মাটনটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আর এখন আমি একটু হোমমেড মানে ইনস্ট্যান্ট একটা মশলা তৈরি করি, ওটা তৈরি করে আর কি এর মধ্যে দিয়ে দিলাম। তারপরে ঝোলটাকে এই যে পরিমাণ মতো করে নিয়ে এটাকে নামিয়ে নিলাম। তো আজকের মতো এই যে রান্নাবান্না আমার এখানে কমপ্লিট হয়ে গেল। তো তারপরে দেখো, বাথরুমে কিছু জামা কাপড় কাচতে দিয়ে গেছিলাম, তো সেগুলোই কাচা হয়ে গেছে, আর এখন এগুলোকে ছাদে এলাম মেলে দিতে। তো ওই যে বলেছিলাম একটা দড়ি তো ছিঁড়ে গেছে, তো সব কিছু জামা কাপড় আর কি দুটো দড়ির মধ্যে অ্যাডজাস্ট করে দিয়েছি। আর এই দেখো, এই দিকে যে দড়িটা ছিল সেটা কিন্তু নেই এখন, ওই জন্য আর কি জামা কাপড় মেলতে ভীষণ অসুবিধা হচ্ছে। তো তারপরে দেখো চলে এলাম বেডরুমে। ওই যে সমস্ত কাজের ফাঁকে কিন্তু এই কাজগুলো আমার পরেই করা হয়। তো এখন বেডরুমটা খুব ভালোভাবে গুছিয়ে নেব। আর জানো তো, এখন যে এই যে ফেব্রুয়ারি মাস, বাইরেটা দেখে কিন্তু বোঝার মতো নেই, সেই চৈত্র বৈশাখ মাসের মতো রোদ্দুর দিয়েছে, আর গরমটা কিন্তু খুব ভালোই পড়ে গেছে। 4-5 দিন হলো আমরা তো রাতে ফ্যান চালাচ্ছি, তারপরে ভোরের দিকে আবার ফ্যানটা বন্ধ করে দিতে হচ্ছে। তো এখনকার ওয়েদারটা এরকমই চলছে।
তো আজকেও রোজগার মতো স্নানের আগে আমার যে কাজগুলো থাকে সেগুলোই করে তারপরে আর কি স্নান করতে যাব। তো এই সমস্ত কাজই কিন্তু আমি শ্বশুরবাড়ি এসেই শিখেছি। শাশুড়ি মাকে দেখতাম যে রান্নাবান্নার শেষে মানে দুপুরের রান্নাবান্নার শেষে সমস্ত বিছানা ঘর বাড়ি ঝাড় দিয়ে তারপরেই আর কি উনি স্নান করতে যেতেন। তো আমিও আর কি রান্নাবান্না কমপ্লিট করে এসে আর একবার করে ঘরগুলো একটু গুছিয়ে নিয়ে তারপরে স্নান করে পুজো দিয়ে ফ্রি হয়ে নিই। তো দুপুরে খাওয়া দাওয়ার পর আমার সেরকম আর কোনো কাজ থাকে না। ওই বাবাই এলে ওকে একটু ফ্রেশ করিয়ে ওকে খাইয়ে নিয়ে আবার উপরে চলে আসি। আবার যখন রাতে খাওয়ার সময় হয় তখন আর কি নিচে যাই। আর দেখো এই ঘরটা তো এমনিতেই ব্যবহার করা হয় না, তো ব্ল্যাঙ্কেটটা এরকম ছড়ানো ছিল, তাই ভাবলাম এটা গুটিয়ে ছোট করে রেখে দিই। তো কোনো একদিন সময় করে এগুলো সমস্ত কিছু আবার তুলে রাখতে হবে। তো দেখো বিছানাটা এই যে ঝাঁটা দিয়ে ঝেড়ে নিলে কিন্তু খুব টান টান হয়ে থাকে। বিশেষ করে যে বিছানাগুলোয় তোষক থাকে সেগুলোতে দেখবে যদি একটু ঝাঁটা দিয়ে জোরে জোরে বাড়ি দেওয়া যায় তাহলে বিছানাটা কিন্তু একদম টান টান হয়ে যায় আর দেখতেও ভীষণ ভালো লাগে। তো তারপরে দেখো আমার ঘরের জানলাগুলো সমস্ত কিছু ধুয়ে দিয়েছি, ওই ঘরের জানলাগুলো ধুয়ে দিয়েছি। তো এখন এই যে ফার্নিচারগুলো হালকা করে ডাস্টিং করে নেব। আর জানো তো এই যে হাজব্যান্ডের একটা খুব বাজে অভ্যাস যে বাথরুমের শ্যাম্পুর কন্টেনার তারপরে এই যে বডি লোশন বা ক্রিম ট্রিম ওগুলো কিন্তু একটুখানি থাকতে ওকে ফেলে দেয়। আর আমার কি হয় ওগুলো না একদম যখন শেষ না হয়ে যায় ততক্ষণে আর কি ফেলতে ইচ্ছে করে না। তো সেই জন্য এই করে তিনটে ভ্যাসলিন বডি লোশনের কৌটো জমা হয়ে রয়েছে। তো ওগুলোকে ভাবছি আগেরগুলো শেষ করব তারপরে আর কি নতুনটা ইউজ করব। তো এদিকে দেখো আজকে বাবাই তো নিজেই ব্যাগ গুছিয়েছিল, তাই আর কি বইগুলোর এইরকম অবস্থা করে রেখেছে। তো এগুলো এখন গুছিয়ে দিলাম আর সঙ্গে বিছানাটাও ঝেড়ে দেব। আর জানো তো বাবাই সবসময় না পেন্সিল কেটে কেটে ঘরগুলো একেবারে নোংরা করে রাখে, তো সেই জন্যই একটু বেশি আর কি আমাকে এগুলো ক্লিন করে রাখতে হয়। তো দেখো তারপরে চলে এলাম এই যে লিভিং এরিয়াতে। তো এই জায়গাটা না সিঁড়ি দিয়ে উপরে এসেই একদম প্রথমেই আর কি আমাদের এই লিভিং রুমটা পড়ে। তো অন্যান্য ঘরগুলো স্কিপ করে গেলেও এটা কিন্তু স্কিপ করলে একেবারেই চলে না, বড্ড বাজে লাগে দেখতে। তো আমি চেষ্টা করি এটাকে সব সময় গুছিয়ে একদম পরিপাটি করে রাখতে। তো দেখো এগুলো মোটামুটি গোছানোই ছিল, তো একটুখানি ঝাঁটা দিয়ে ঝেড়ে এগুলোকে আবার ঠিকঠাক করে দিলাম। আর দেখো এখানে কিন্তু আমার একজন ফ্রেন্ড ফোন করেছে, তো ওর সঙ্গে কথা বলতে বলতেই কাজটা করছিলাম আর কি। আর এই যে রোজ ঘরের কাজকর্ম করতে না ভীষণ বোরিং লাগে, তো সেই সময় যদি পছন্দের কারোর সাথে কথা বলা যায় সময়টা যে কিভাবে কেটে যায় একেবারেই বোঝা যায় না। তো দেখো ওর সঙ্গে কথা বলছিলাম আর ঘরের কাজকর্মগুলো গুছিয়ে নিচ্ছিলাম। তো লিভিং রুমটা হয়ে গেল আর সকালে এই যে যেহেতু টিফিন করা হয়েছে তো এই সুযোগে রান্নাঘরটাও ক্লিন করে যাব। আর এদিকে দুধটাও চলে এসেছিল, তো দুধটাও জাল করে নিয়েছি। আর আজকে জানো তো বৃহস্পতিবার, তো আজকে হয়তো কোনো বিশেষ দিন রয়েছে, তো সকাল থেকেই শুনছি বেশ সবাই ঘটা করে আর কি পুজো দিচ্ছে। তো আমি ভেবেছিলাম আমি হয়তো আজকে পুজো দিতে দেরি করে ফেলেছি। তো আমার যখন স্নান কমপ্লিট হলো তারপরেও দেখি অনেকেই আর কি পুজো করে চলেছে। তো দেখো রান্নাঘরটা এদিকে ক্লিন করে নিলাম আর এদিকে জলের বোতলগুলোও না খালি হয়ে রয়েছে। তো এই যে জলটা ভরে রেখে তারপরে আর কি স্নান করতে যাব। আর ওদিকে বৃহস্পতিবারের পুজো মানে তো একটু স্পেশাল, তো ঠাকুর ঘরেও আজকে অনেকটা সময় আমাকে দিতে হবে। তো এই যে জলগুলো ভরা হয়ে গেল আর এগুলো এখন জায়গা মতো রেখে দেব। আর এদিকে টেবিলটা তো আগেই গুছিয়ে নিয়েছিলাম, তো সমস্ত কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেল। তো এই দেখো স্নান ধান সেরে চলে এলাম ঠাকুর ঘরে। তো আজকে জানো তো খুব একটা ফল ঘরে ছিল না, তো যেটুকু যা ছিল সেটুকু দিয়েই আর কি পুজো করে নিচ্ছি। তো দেখো এখন পুজোটা কমপ্লিট করে চলবে আমাদের দুপুরের খাওয়া দাওয়া। তো বাড়িতে তো এখন আমরা 3 জন, শ্বশুরমশাই শাশুড়ি মা আর আমি। আর বাবাই আসতে আসতে ওই 4টে সাড়ে 4টে বেজে যায়। তো তারপরে ওকে খাইয়ে দাইয়ে আর কি ওকে যদি পড়াতে আসে তো পড়তে গেল, আর না হলে আমরা ঘরে একটু বিশ্রাম করি। তো দেখো আমাদের বাড়ি তো কাকিমা সন্ধ্যাবেলায় কাজ করতে আসেন, আর আজকে কিন্তু কাকিমা না বলেই কামাই করেছে। তো এখন ওই যে 5:30 মতো বাজছে আর দেখো আমি সমস্ত সারাদিনের বাসন নিয়ে এখানে চলে এলাম। বাসনগুলো এখন ধুয়ে নিতে হবে। তো কাকিমা যদি আগে জানিয়ে দিত তাহলে কিন্তু রান্না করতে করতে বা যখনকার বাসন তখন ধুয়ে নেওয়া যেত। তো এখন জানো তো যেহেতু বিকালবেলা কাজ করতে আসে তো বড্ড তাড়াহুড়ো শুরু হয়ে যায়। তো এখন এই বাসন ধোবো না একটু ঘর ঝাড়ু দেবো নাকি ঠাকুর ঘরে যাব। তো
তো সব কিছু একেবারে তালগোল পাকিয়ে যায়। তো ফার্স্টেই চলে এলাম বাসনগুলো ধুয়ে নিতে। তো প্রচুর থালা বাসন জমা হয় আমাদের, প্রত্যেকের আর কি 3টে করে থালা, তারপরে এই যে রান্নার কড়াই, প্রেশার কুকার, 2টো করে হাঁড়ি, তারপরে তো আরও এক্সট্রা জিনিসপত্র থাকেই। তো সব কিছু এই যে মেজে ঘষে ধুয়ে নিয়েছি, আর এখন এগুলোকে জল ঝরাতে রেখে দেব। তো বাসনগুলো এমনভাবে রাখতে হয় যাতে একটার গায়ে একটা চিপকে না থাকে, তাহলে কিন্তু বাসনগুলো খুব ভালোভাবে শুকিয়ে যায়। আর প্রত্যেক দিন হচ্ছে এগুলো মেজে দেওয়ার পরে শাশুড়ি মাই আর কি এগুলো করে থাকেন। এইভাবে বাসনগুলো শুকোতে দিয়ে তারপরে এগুলো যখন শুকিয়ে যায় তখন কিন্তু এগুলো আবার জায়গা মতো তুলে রাখেন। তো তারপরে সন্ধ্যাবেলার কাজ তো ওনার থাকেই, খাবার দাবার গরম করা সমস্ত কিছুই আর কি উনি করেন। আর আমি ওই যে বললাম শুধু দুপুরবেলা খাওয়ার সময় আসি আর রাতে খাওয়ার সময় আসি। তো দেখো সমস্ত বাসন মেজে ভালো করে শুকোতে দিয়ে দিলাম। আর এই যে রান্নাঘরে একটু জল পড়েছিল, তো এই সঙ্গে রান্নাঘরটা মুছে নিলাম। আর আজকে কিন্তু আমাদের ঘর মোছাটা একেবারেই হলো না, যেহেতু এখন সন্ধ্যাবেলা, তো এখন আর ঘরটা কি করে মুছবো। তো তারপরে দেখো নিচে থেকে এসে জামাটা চেঞ্জ করে নিয়ে এখন চলে যাব ঠাকুর ঘরে। আর জানো তো বাবাই এখন গেছে খেলতে। তো খেলে এলে ওকে আবার সন্ধ্যাবেলা আমাকে পড়াতে বসাতে হবে, আর সন্ধ্যাবেলা তো একটা টিফিন করার ঝামেলা থাকেই। তো আজকে ভাবছি টিফিনে খুব বেশি কিছু করব না, তো ওই দুধ রয়েছে ওকে একটু ছানা করে দেব। ওইটাই আর কি এখন খেয়ে নেবে। আর আজকে যেহেতু মাটন হয়েছিল আর আমাদের না রাতে একটু ভাত করতে হতো, তো শাশুড়ি মাকে বারণ করেছি রাতের জন্য ভাত না করতে, কারণ হাজবেন্ডকে বলেছি আসার সময় একটু রাইস নিয়ে আসতে। রাইস বলতে ওই আলু বিরিয়ানি যেটা হয় ওটাই। তো যেহেতু মাটন রয়েছে আর ওই আলু বিরিয়ানিটা আনলে আমাদের প্রত্যেকের খুব ভালোভাবে কিন্তু খাওয়াটা হয়ে যাবে। তো এই দেখো বাবাইয়ের জন্য একটু ছানা করে নিয়েছি আর আমার জন্য একটুখানি দুধ চা করে নিলাম। তো দেখো এখন ওই 9:30 মতো বাজছে আর এখন আমরা এই যে ডিনার করতে চলে এলাম। তো যেরকমটা বলেছিলাম হাজবেন্ড ওই যে একটু রাইস কিনে নিয়ে এসছে আর সঙ্গে কিছু মিষ্টি নিয়ে এসছে। আর এখন আমরা এই যে রাতের ডিনারটা কমপ্লিট করে নেব। তো আজকে না তোমাদের কারোর কমেন্টগুলো আর পড়া হলো না, তো আমি চেষ্টা করব নেক্সট ব্লগে অবশ্যই তোমাদের কমেন্টের রিপ্লাই দিয়ে দেওয়ার জন্য। আজকে তবে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।